আচ্ছা, এই কয়েকদিন আমরা হচ্ছে ফটো রিটাচিং, হ্যাঁ, ডিজাইন এগুলা কাজ করেছি। এখন থেকে আমরা প্রিন্ট ডিজাইনের কাজ করবো মেনলি। হ্যাঁ, প্রিন্ট ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ফ্রি আছে। ল্যাপটপে ভিডিও এডিটিং এর কাজ চলতেছে কিছু। এই যে টেলিভিশনে আমাদের আচ্ছা, আজকে আমরা মূলত দুইটা জিনিস একদম পিওর ভাবে দেখবো, তারপরে কাজ শুরু করব। আচ্ছা, ক্লিপিং মার্কসটা কি? তুমি যেহেতু করেছো, সবাই একটু বোঝাও তো। ক্লিপিং মার্কসটা মূলত কি জিনিস? আচ্ছা আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এখানে শেপ না, তুমি যে কোনো একটা শেপ নিতে পারো। যে কোনো কোনো কিছুর ভিতর দিয়ে আরেকটা জিনিস দেখা, এক কথায় মাস্ক মানে কি? মাস্কের কাজটা কি আমাদের? জাস্ট দেখা যাচ্ছে মুখের একটা নির্দিষ্ট জায়গা মূলত ঢেকে রাখা, তাই না? আচ্ছা, সো আমরা ক্লিপিং মাস্কটা একটু যদি দেখি ভাবে, সাপোজ আমি এখান থেকে শেপ কোথায় থেকে আনে আমরা তো জানি, তাই না? এই যেগুলো মূলত শেপ। সো আমি এখানে একটা শেপ নিই, আমি একটা শেপ নিলাম। আমার এখানে শেপের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে না, এই যে এটা শেপের লেয়ার। এখন আমি যদি কোনো একটা পিকচার আনি, প্লেস ইমবেড, সাপোজ এই পিকচারটা নিলাম। একটু ব্যাকগ্রাউন্ড वाला পিকচার নিই, তাহলে ভালো লাগবে দেখতে। এটাই নিই, একটু বড় করে দেব। বাস। এখন মূলত আমি চাচ্ছি যে এই যে পিকচারটা, এই পিকচারটা, এই যে এরিয়াটা আছে না, এই মার্কসের যে এরিয়াটা এর ভিতর দিয়ে দেখবো শেপের। তো এই দুইটা এখানে এর উপরে যদি নেওয়া যায়, যদি অল্ট প্রেস করে যদি দুইটা, না গ্রুপ করার দরকার নেই। সাপোজ আমার নিচে কোন ইয়াটা আছে, এখান থেকে আমি কিভাবে দেখতে পারি? এটার অপাসিটি যদি কমায় দিই তাহলে এভাবে দেখতে পাবো না নিচে কোনটা আছে। এখন আমি অল্ট প্রেস করে এর এই দুইটা লেয়ারের মাঝামাঝি যদি ক্লিক করি, এই যে এরকম একটা অ্যারো চিহ্ন আসতেছে না, আমি যখন অল্ট প্রেস করতেছি, তাহলে কি হবে? এর ভিতর দিয়ে মূলত এই জিনিসটা ঢুকে যাবে। আমি অপাসিটি একটু বাড়ায় দিই। বোঝা যাচ্ছে কি বিষয়টা? আমি আরেকটু ক্লিয়ার করি। এই দুটো জিনিস আমি ডিলিট করে দিই। এটা অল ধরে করলে হবে, না করলে হবে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে কোনো শেপ দিয়ে আমরা করতে পারবো। সাপোজ আমি পেন টুলস দিয়ে যদি একটা শেপ বানাই, যে কোনো শেপ হতে পারে। আমি এরকম করে একটা শেপ নিলাম, নেওয়ার পর একটা পিকচার আনবো, প্লেস ইনভাইট, পিকচার আনলাম। এখন পিকচারটা অবশ্যই এই যে এরিয়াটা আছে নিচে আমার শেপ, ওই শেপের চাইতে কিন্তু বড় হতে হবে। যদি না হয় সেক্ষেত্রে কি হবে? সাপোজ এখানে রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস আছে না, এই যে ক্লিপিং মার্কস হয়ে গেল, কিন্তু এরিয়া কি কভার হয়েছে? সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে পিকচারের লেয়ারটা আছে এটা ধরে আমি যদি বড় করে দিই, তাহলে এই যে এরিয়াটা আছে এরিয়ার বাইরে হচ্ছে ওই পিকচারটা আমার দেখা যাবে না মূলত। বোঝা গেছে? এটা মূলত হচ্ছে ক্লিপিং মার্কস। তাহলে আমি যখন ক্লিপিং মার্কস করতেছি তখন মূলত কি হচ্ছে, কয়টা লেয়ার হচ্ছে? আমি আরেকটা বার দেখাচ্ছি। আমি এবার হচ্ছে একটা ইলিপস নিলাম, অথবা আমরা একটা কাজ করতে পারি যে গুগলে এভাবে সার্চ দেবো যে ব্রাশ, ব্রাশ পিএনজি। পিএনজি মানে কি? ট্রান্সপারেন্ট। ইমেজে আসলাম, গুগলে কিন্তু সার্চ দিচ্ছি, আমি ইমেজ এসে ফিল্টার করে নিব। এরপরে ইমেজ ফিল্টারিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টুলস। গুগলের সার্চে টুলসে যাওয়ার পর এখানে কালারে যাবা, ট্রান্সপারেন্ট।
বাস এই যে আমার এখন ট্রান্সপারেন্ট পিকচার গুলো কিন্তু চলে আসছে। আবার আমরা এরকমও করতে পারি, এটা কি বলে, ওয়াটার ড্রপ। আচ্ছা, ব্লাড ড্রপ দিই। এটা যদি পিএনজি হয় দেখি কালার, সাপোজ এটা আমি ডাউনলোড করি, সেভ ইমেজ, ডেস্কটপে আপাতত সেভ করি। আচ্ছা আমি একটু চেক করে নিই যে এটা একদম ট্রান্সপারেন্ট পিএনজি কিনা। এটা কিন্তু ট্রান্সপারেন্ট একবারে। এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু সাদা দেখাতো সাইডে। সো আমি এটা হচ্ছে এখন কি করব, ফটোশপে আনি, ফাইল, প্লেস ইমবেড, এই যে এটা। এগুলো দিয়ে তোমার কি করে, এই যে দেখা যাচ্ছে যে শেখ মুজিবের যে ব্যানার গুলো আছে, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো মূলত মেক করা হয়। না হাসিনা খারাপ, কিন্তু শেখ হাসিনা এর বিরুদ্ধে তো অতটা ইয়ে এখনো আসেনি। কপি করি আপাতত, না ওইটা বাদে এই পিকচারটা কপি। তাহলে এইখানে আমার কি হচ্ছে, টোটাল হচ্ছে দুইটা পিকচার আসছে কিন্তু, তাই না? আমি মূলত এই পিকচারটা এখন চার কোনা ভাবে আছে, আমি এইটা ভাবে না দেখে আমি এই শেপটা যেরকম যেরকম হয়ে আছে আমি সেই পাদ্দে দেখবো মূলত। তাহলে এর উপরে আমি পিকচারটা আনি, আগে একটু ইনশিওর হয়ে নেব যে এই টোটাল যে ডট গুলো আছে, সাপোজ এই যে বাহিরের দেও কিন্তু একটু ডট গুলো আছে, এই ডট গুলো যেন আমার কভার করে। তারপরে আমি এখান থেকে অপাসিটিটা কমায় মূলত দেখতে পারি যে আসলে আমার পিকচারটা মেইনলি ফিট হচ্ছে কি না, বা যদি ছোট করতে হয় ছোট করব, বড় করা লাগলে বড় করে দেব, আবার অপাসিটিটা আগের জায়গাতে ফিরে চলে যাবে। এখন উপরের পিকচারে রাইট ক্লিক করে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি তাহলে এই পিকচারটা এর ভিতরে কিন্তু চলে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, এখন সাপোজ এখানে আরেকটা মেন বিষয়টা হচ্ছে এই যে এই টাইপের জিনিসগুলো তো আমাদের ফটোশপে করা সম্ভব না। যখন আমাদের এরকম করে কোনো ইফেক্টের মধ্যে আমরা ফেলবো তখন এগুলো ডাউনলোড করে নিতে হবে, কিন্তু অবশ্যই সেটা পিএনজি হতে হবে। ব্যাকগ্রাউন্ড আলাদা যদি হয় তাহলে কিন্তু আবার হবে না। উপরে নিয়ে যাব, তাহলে ক্লিপিং মাস্ক করে আমরা দুইটা অপশন পাচ্ছি। উপরের লেয়ারটাতে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আর এখানে আরেকটা বিষয় কি, যেটার সাথে আমি ক্লিপিং মাস্ক করব যেই শেপটা সেইটা কিন্তু নিচে থাকবে। সাপোজ এইটার মধ্যে আমি দেখব, তাহলে এই লেয়ারটা আমার নিচে আছে, আর যেই পিকচারটা হচ্ছে থাকবে মেইনলি আমার পিকচার, ওইটা হচ্ছে লেয়ারের উপরে থাকবে। রাইট ক্লিক করে উপরেরটা ক্লিক ক্লিপিং মাস্ক করলে ওর ভিতরে চলে যাবে, অথবা এই দুইটার মাঝামাঝি যদি অল্ট প্রেস করি তাহলেও ক্লিপ ক্লিপিং মাস্কের অপশনটা আসতেছে। এখন কি হচ্ছে, এখন যদি আমি শেখ মুজিবের ছবিটা লড়াই তাহলে একটা বেদগুটা অবস্থা হয়ে যাচ্ছে না, হচ্ছে উপরে যে ফাঁকা পড়ে যাচ্ছে। আচ্ছা এর হাত থেকে রেহাই আচ্ছা এটা আমি একটা কপি করে নিই তো। এই হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই দুইটা লেয়ার মিলে আমরা হচ্ছে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে দিব, তাহলে কি হবে, এই দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেল। এখন এটা যদি আমি একটু উপরে দিই, এটার অপাসিটি যদি একটু কমায় দিই, এই যেটা, হ্যাঁ লাল একটা মনে করে দিই, ইফেক্ট পেয়ে যাবো হালকা করে। এটা আমি আপাতত বাদ দিলাম। তাহলে আমরা কয়টা ভাবে বাঁচতেছি, একটা হচ্ছে ফটোশপের মধ্যে যেই শেপ গুলা কয়েকটা আছে, এই শেপ প্লাস পেইন্ট টুলস দিয়ে আমরা কাস্টম শেপ বানায় আমরা হচ্ছে এই ক্লিপিং মাস্কটা করতে পারতেছি। এবং আরেকটা কি, পিকচার কোনো ডাউনলোড করে সেটার মাধ্যমে আমরা হচ্ছে এরকম করে বানাতে পারতেছি। বোঝা গেছে এটা? আচ্ছা এখন হচ্ছে এখানে কই, এটা তো আর শেপ নাই মেন জিনিস। এখন এটা তো তোমার ডিজাইনে কনভার্ট হয়ে গেছে। এখন সাপোজ এখানে যদি শেপ থাকতো তাহলে তো কিন্তু তুমি যে এখানে ডাবল ক্লিক করে দেখা যাচ্ছে তুমি কোন কালার নেবে না নেবে সেটা চেঞ্জ করতে পারতো, কিন্তু এটা তো আর শেপ নাই, এখন এটা একবারে ডিজাইনে কনভার্ট হয়ে গেছে মূলত। আচ্ছা এটা কালার চেঞ্জ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সাপোজ আমরা একটু আগে ক্লিপিং মার্কস করলাম না, দেখা যাচ্ছে আমি একটা হচ্ছে এরকম করে একটা ইয়ে নিলাম, শেপ নিলাম, এখানে একটা আলাদা একটা কালার দিই। আচ্ছা এটা লাল দিই, আর এটা সবুজ দিব না, তাহলে দেখতে ভালো লাগবে না। সাপোজ এই শেপটা আমি এদিকে বড় করি, আচ্ছা আমি এটা তুলে দিই,
আচ্ছা এখন কি অবস্থা হয়ে আছে, নিচে একটা শেপ আছে উপরে একটা শেপ আছে। এখন আমি যদি চাই আমি এই শেপের মধ্যে তো ওই শেপ দেখব যেটা আমরা একটু ক্লিপিং মার্কস করলাম। সাপোজ এটার সাথে যদি এই যে ক্লিপিং মার্কস করে দিলাম, এখন এটা লাল হয়ে গেছে। এখন সেম ভাবে যদি আমি এটা আরেকটা যদি রেক্টাঙ্গুলার নেই, আচ্ছা আই ড্রপার, আই ড্রপার আই ড্রপার এখানে কেমনে কাজ করবে, এখানে যদি এখন আমি কালার চেঞ্জ করে দিই, বোঝা যাচ্ছে কি? আমরা দেখছি বাট অনেকে বুঝতে পারেনি, কারণ এখানে লেয়ারের অনেক কিন্তু ভেজাল ভেজাল আছে। বুঝতে পারেনি কে কে সোজা বাংলায় হাত তোলো, লজ্জা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বার দেখাচ্ছি। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা প্রথমত একটা শেপ নিচ্ছি, তারপরের আমাদের যে স্টেপটা আছে স্টেপ 1, কি করতে হবে, রাস্টারাইজটা কিভাবে করব, শেপের উপর ডাবল ক্লিক করা লাগবে না তো, রাইট বাটনে ক্লিক করব, ডাবল ক্লিক করলে তো অন্য অপশন চলে আসবে, রাইট ক্লিক করবে, রাস্টারাইজ লেয়ার, লেয়ারটা আমার রাস্টারাইজ হয়ে গেছে। এরপরে কি কাজ, সিলেকশন টুলস, এখানে কোন সিলেকশন টুলস নিব আবার, ল্যাসো নিতে পারি, পেইন্ট টুলস নিতে পারি, যে কোনো একটা আমি নিতে পারি। দেখা যাচ্ছে পলিগনালটা নিলাম এবার আমি। আচ্ছা আমি একটা কাজ করি, পাহাড়ের মতো একটা সিস্টেম করে কিছু বানাই। বাস আমার সিলেকশন রেডি। এখন এখন কি করব বলো, লেয়ারে না তো, লেয়ার তো আমার সিলেকশন হয়ে আছে, ক্লিক করলাম, লেয়ার ভিআইএ কাট। আচ্ছা এখন কি হলো, তাহলে আমাদের দুইটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এখন এখানে আমাদের হচ্ছে কালার দেওয়ার পালা, কালারটা কিভাবে দিতে পারি, আচ্ছা দেখি এটা কন্ট্রোল জে দিই, যে কোনো কি নেবো এখন বলো। আচ্ছা আমরা একে একে দেখি এখন, সাপোজ এই নিচের পার্টটা আমি সরা রেখে দিই, না উপরের পার্টটা আগে আগে কালার করি, এই পার্টটা আপাতত সব বাদ দাও, মনে করো জাস্ট এই একটা লেয়ারই আছে, এইটাতে এখন আমরা হচ্ছে কালার দেব। তো আমরা একটু আগে শেপের কালার দিচ্ছি কিন্তু এই জায়গা থেকেই। আর ক্লিপিং মাস্ক কিভাবে করলাম, উপরে একটা জিনিস রেখে তার ভিতর দিয়ে একটা দেখলাম উপরে যেটা আছে। সো আমি মনে করি যে এটার ভিতর দিয়ে আমি একটা কিছু দেখবো, সেটা পিকচার হতে পারে ভাই। আচ্ছা এখন সাপোজ এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নেব, এইটা তো শেপ উপরকার, আমি যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাতে একটু আলাদা কালার দিই। এই দুইটা লেয়ার এখন জাস্ট দেখো, এটা এটা কিন্তু আমাদের ডিজাইন করা বা কাটা যে লেয়ারটা সেটা কিন্তু ছিল, আর উপর কাটটা কি ছিল, এটা কিন্তু একটা শেপ যেটার কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা আমি কোনো ডিজাইনে কনভার্ট করেছি কি রাস্টারাইজ করে, ইভেন এটা কিন্তু আমি যখন খুশি আমার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এইটার ভিতর দিয়ে এর নিচে যেটা আছে সেইটাকে আমি দেখবো, মানে এইটার ভিতর দিয়ে এটা দেখবো। কিন্তু এই যে সাইডে হয়ে আছে সেগুলা আমি এগুলা দেখবো না তো, এর ভিতর দিয়ে জাস্ট খালি আমি এই কালারটা দেখবো। একটু আগে যে ক্লিপিং মার্কসটা করলাম মূলত, এখন এটার উপরে রাইট ক্লিক করে যদি ক্লিপিং মার্কস করে দেই, তাহলে কি হচ্ছে, এই যে এর ভিতর দিয়ে কালারটা চলে যাচ্ছে না। এখন এখানে তুমি যেই কালারটা দেয়া চেঞ্জ করবে, দেখা যাচ্ছে এখানে সেই কালারটা তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? এইটা মূলত একদম বেসিক, এই বেসিক জিনিসগুলো দিয়ে তোমার অ্যাডভান্স কাজগুলো করা হয় মূলত। আচ্ছা এখন উপরের অংশটা নিয়ে চলে আসো আবার, এই যে এখানে তোমার একটা কালার দাও। হ্যাঁ, এভাবে মূলত কাজগুলো করতে হবে। এখন তোমরা একটু পারলে হুট করে একটু ট্রাই করো, আর যদি কোনো কিছু জানার থাকে এখনো বলতে পারো, সমস্যা নাই।